দোস্ত, আজকের ভিডিওটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। কারণ 2026 সাল থেকে পাসপোর্ট নিয়ে এমন একটা বিশাল পরিবর্তন আসছে যে লক্ষ লক্ষ মানুষের পাসপোর্টের স্বপ্ন ভেঙে যেতে পারে। যদি আপনি বা আপনার পরিবারে কোনো ছোট্ট শিশু থাকে যার জন্ম 1 অক্টোবর 2023-এর পরে হয়েছে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে পরে অনেক কষ্ট পাবেন। এখনই লাইক বাটন চাপুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর কমেন্টে লিখুন পাসপোর্ট রেডি, যাতে আমি জানতে পারি আপনি এই খবরটা নিয়ে কতটা সচেতন। চলুন এবার সোজা মূল কথায় আসি। ভারত সরকার পাসপোর্টের নিয়মকানুনকে একেবারে নতুন করে সাজিয়েছে, আর এই পরিবর্তনগুলো 2026 সাল থেকে পুরোপুরি কার্যকর হয়ে যাবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটকে একদম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের জন্ম 1 অক্টোবর 2023-এর পরে হয়েছে, তাদের জন্য পাসপোর্টের আবেদন করার সময় শুধুমাত্র সরকারি রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথস বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইস্যু করা জন্ম প্রমাণপত্রই গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ডকুমেন্ট, যেমন স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আর কাজ করবে না। এই নিয়মটা সরকারের উদ্দেশ্য হল জন্ম নিবন্ধন আইন 1969-কে কঠোরভাবে পালন করা, যাতে ভবিষ্যতে কোনো ধরনের জালিয়াতি বা ভুল তথ্যের সমস্যা না হয়। এখন যদি আপনার বাড়িতে এমন কোনো শিশু থাকে যার জন্ম এই তারিখের পরে হয়েছে, তাহলে দেরি না করে এখনই তার জন্ম প্রমাণপত্র বানিয়ে নিন। কারণ হাসপাতাল বা নগর নিগমের রেকর্ড এখনও সহজেই পাওয়া যায়, কিন্তু বড় হয়ে গেলে এটা পাওয়া খুব কঠিন হয়ে যায়, এমনকি কখনো কখনো অসম্ভবও হয়ে পড়ে। তাই আজই অ্যাকশন নিন, না হলে পরে পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে বড় ধাক্কা খেতে হবে। এছাড়া আরেকটা বড় পরিবর্তন হলো, পাসপোর্টে এখন থেকে মা বাবার নাম আর বাড়ির পুরো ঠিকানা প্রিন্ট করা হবে না। আগে পাসপোর্টের শেষ পেজে পুরো অ্যাড্রেস লেখা থাকতো এবং পিতামাতার নামও স্পষ্ট করে দেওয়া হতো, কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই ব্যক্তিগত তথ্যগুলোকে সুরক্ষিত রাখার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ধোঁকাবাজি, পরিচয় চুরি বা অন্য কোনো ফ্রডের ঝুঁকি অনেক কমে যাবে। পরিবর্তে এখন পাসপোর্টে একটা কিউআর কোড বা বার কোড থাকবে, যা স্ক্যান করে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই আপনার পুরো ডিটেলস দেখতে পারবেন। এটা একটা বড় সিকিউরিটি আপগ্রেড, যা আপনার প্রাইভেসিকে আরও শক্তিশালী করে তুলবে। আরেকটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ খবর হলো, এখন থেকে সব নতুন পাসপোর্ট হবে ই-পাসপোর্ট। এতে একটা ছোট্ট ডিজিটাল চিপ থাকবে, যাতে আপনার বায়োমেট্রিক ডেটা, আঙুলের ছাপ, চোখের আইরিস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। এর ফলে কেউ আপনার পাসপোর্ট চুরি করলেও বা জাল করে ব্যবহার করার চেষ্টা করলেও সহজেই ধরা পড়ে যাবে, কারণ বায়োমেট্রিক মিল না হলে কোনো কাজ হবে না। ভারতে ই-পাসপোর্টের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 2026-এ এটা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে। এই চিপের কারণে পাসপোর্ট আরও আধুনিক, নিরাপদ এবং বিশ্বমানের হয়ে উঠবে। এখন আসুন প্রসেসিং টাইম নিয়ে কথা বলি। আগে পাসপোর্ট বানাতে 30 থেকে 45 দিন বা তারও বেশি সময় লেগে যেত। অনেক সময় অফিসে বারবার যাওয়া আসা করতে হতো, পুলিশ ভেরিফিকেশন নিয়ে ঝামেলা হতো। কিন্তু এখন সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্মকে আরও স্মার্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো ভুল তথ্য দেন, তাহলে সিস্টেম সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং আপনাকে সংশোধন করার সুযোগ দেবে। এছাড়া আধার কার্ড এবং ন্যাশনাল ডেটাবেসের সঙ্গে সরাসরি লিঙ্ক করা হয়েছে, ফলে আপনার নাম, জন্ম তারিখ, অন্যান্য ডিটেলস অটোমেটিক্যালি পুল হয়ে আসবে। আগে আধারে এক নাম, পাসপোর্টে আরেক নাম, এরকম অমিলের জন্য পরে অনেক ঝক্কি পোহাতে হতো। কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পাসপোর্টে ঠিক আধারের মতোই তথ্য থাকবে, কোনো গরমিল থাকবে না। এর ফলে প্রসেসিং অনেক দ্রুত হয়ে যাবে। মাত্র 15 দিনের মধ্যে বা তারও কম সময়ে পাসপোর্ট হাতে চলে আসবে। বারবার অফিসে ছোটাছুটি, অযথা দেরি, এসবের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো পাসপোর্ট পরিষেবাকে আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ধাপে ধাপে প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটাল ও ইউজার ফ্রেন্ডলি করে তুলছে। এখন আবেদনকারীরা ঘরে বসেই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইন ফর্ম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড, ফি প্রদান এবং সুবিধাজনক তারিখে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারছেন। ফলে দালাল চক্র বা অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ডিজিটাল স্ক্রুটিনি ব্যবস্থার কারণে জমা দেওয়া তথ্য দ্রুত যাচাই হচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রসেসিং টাইম আগের তুলনায় কমানো সম্ভব হচ্ছে।
পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা হচ্ছে এবং পুরনো কেন্দ্রগুলোর অবকাঠামো উন্নত করা হচ্ছে, যাতে আবেদনকারীদের দীর্ঘ লাইন, অতিরিক্ত ভিড় ও সময় নষ্টের সমস্যা কমে এবং পরিষেবার মান উন্নত হয়। বিশেষ ক্যাটাগরির আবেদনকারীদের জন্যও আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে, যেমন সরকারি কর্মচারী, প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের আবেদনকারীদের ক্ষেত্রে পৃথক প্রসেসিং চ্যানেল ও নির্দিষ্ট নথিপত্রের তালিকা নির্ধারণ করা হয়েছে, যাতে তাদের অফিসিয়াল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজন দ্রুত পূরণ করা যায়। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রেও নিয়ম স্পষ্ট করা হয়েছে। প্রতিটি শিশুর জন্য আলাদা পাসপোর্ট বাধ্যতামূলক, আবেদনপত্রে পিতামাতার সম্মতি আবশ্যক এবং ঠিকানার প্রমাণ হিসাবে পিতা বা মাতার বৈধ ঠিকানা নথি গ্রহণযোগ্য হবে। এছাড়া সিঙ্গেল প্যারেন্ট বা আইনি অভিভাবকের ক্ষেত্রে প্রয়োজনীয় ঘোষণা ও ডকুমেন্ট জমা দিতে হবে। সব মিলিয়ে এই নতুন ডিজিটাল ও কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য একটাই: পাসপোর্ট পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত, নিরাপদ এবং নাগরিক বান্ধব করে তোলা, যাতে সাধারণ মানুষ সহজে আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে পারেন এবং প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পান। তো দোস্ত, পাসপোর্ট সংক্রান্ত এই সাম্প্রতিক পরিবর্তনগুলো প্রথমে শুনতে একটু কড়া বা ঝামেলাপূর্ণ মনে হলেও আসলে এগুলো সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই আনা হয়েছে। এবং এই সিদ্ধান্তগুলোর মূল উদ্দেশ্য হল পুরো পাসপোর্ট ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ, দ্রুত এবং আন্তর্জাতিক মানের করে তোলা। কারণ বর্তমানে বিদেশে পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা ভ্রমণের জন্য ভারতীয় পাসপোর্টের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নতুনভাবে নথিপত্র যাচাই, পরিচয় নিশ্চিতকরণ এবং জন্ম তারিখ সংক্রান্ত নিয়মে জোর দিচ্ছে। বিশেষ করে যদি আপনার বা আপনার পরিবারের কারোর জন্ম অক্টোবর 1, 2023-এর পরে হয়ে থাকে, তাহলে এখন জন্ম প্রমাণপত্র বা অফিসিয়াল বার্থ সার্টিফিকেট তৈরি করা বাধ্যতামূলক এবং অত্যন্ত জরুরি। কারণ ভবিষ্যতে পাসপোর্ট আবেদন করার সময় এই নথিটিই হবে প্রধান প্রমাণ। অন্য কোনো বিকল্প ডকুমেন্ট হয়তো গ্রহণ নাও করা হতে পারে, ফলে অনেকেই শেষ মুহূর্তে সমস্যায় পড়তে পারেন। আবেদন আটকে যেতে পারে, পুলিশ ভেরিফিকেশন বিলম্বিত হতে পারে, এমনকি সরাসরি রিজেক্টও হতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ। কারণ একবার যদি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসে, স্কলারশিপ পান বা হঠাৎ কোনো আন্তর্জাতিক চাকরির অফার আসে, তখন ডকুমেন্টের অভাবে সুযোগ হাতছাড়া হয়ে গেলে সেটা সত্যিই কষ্টের হবে। আর শুধু পড়াশোনা বা চাকরি নয়, অনেক সময় চিকিৎসার প্রয়োজনেও দ্রুত বিদেশ যেতে হতে পারে। সেক্ষেত্রেও বৈধ ও আপডেটেড পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন নিয়মগুলোর ফলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট বানানো কঠিন হবে, পরিচয় জালিয়াতি কমবে, নিরাপত্তা বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। তাই এটাকে ভয় না পেয়ে বরং সচেতনতার সঙ্গে গ্রহণ করুন। নিজের সব ডকুমেন্ট, আধার, ভোটার আইডি, ঠিকানার প্রমাণ, জন্ম সনদ সঠিক আছে কিনা যাচাই করুন। নামের বানান, জন্ম তারিখ, বাবা মায়ের নাম সব জায়গায় মিলছে কিনা দেখে নিন, কারণ ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। আপনার পরিবারে যদি নতুন শিশু জন্ম নিয়ে থাকে, তাহলে দেরি না করে স্থানীয় পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন, অফিসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করুন এবং ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখুন। মনে রাখবেন, আজকের সামান্য সচেতনতা আগামী দিনের বড় সমস্যাকে এড়াতে সাহায্য করে। আর এই তথ্য শুধু আপনার নয়, আপনার বন্ধু, আত্মীয়, প্রতিবেশী সবার জন্যই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে কেউ অজ্ঞতার কারণে বিপদে না পড়েন। আবারও বলছি, আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার কি মনে হয় এই নিয়ম ভালো না কঠোর? আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে পাসপোর্ট, ভিসা, সরকারি নিয়ম বা অন্যান্য দরকারি আপডেট মিস না করেন। আমরা নিয়মিত এমন তথ্য নিয়ে আসছি যা আপনার জীবনকে সহজ করবে, সময় বাঁচাবে এবং অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখবে। কারণ সচেতন নাগরিক হওয়াই আজকের দিনে সবচেয়ে বড় শক্তি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিজের ও পরিবারের কাগজপত্র ঠিকঠাক রাখুন এবং ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করুন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন। ধন্যবাদ সবাইকে।